তার সাথে আমি শারীরিকভাবে মানসিকভাবে কাটাচ্ছি, ভালো কাটাচ্ছি, তাই আমি বিয়ে করেছি। শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিককে নিয়ে আলোচনা কম হয় না। বিয়ের পরে এবং বিয়ের আগে তারা যাই করেছেন তা নিয়ে বিপুল আলোচনা তৈরি হয়েছে। তাদের বিয়ের আগে বাবা মা হওয়ার পর সেই আলোচনা আরও বেড়ে গিয়েছে। তবে তারা সবসময় বলেছেন কারো কথাকেই খুব একটা গুরুত্ব দিতে রাজি নন। তাই তো নিত্যদিনের বিভিন্ন মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখেন, সেগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেন না। তেমনি এক মুহূর্ত নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিলেন কাঞ্চন শ্রীময়ী। রবিবার রাতে এমন একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তারা। রবিবার মানে ছুটির মেজাজ, মেয়েকে নিয়ে এমনিতেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। তবে কি শুধু মেয়ে কৃষভীর যত্ন নিলেই হবে? তাই নতুন মা শ্রীময়ীরও যত্ন নিতে দেখা গেল কাঞ্চনকে। ছবিতে দেখা যাচ্ছে স্নান করে বেরিয়েছেন শ্রীময়ী। শীতকালে যাতে ঠান্ডা না লাগে তাই হেয়ার ড্রায়ার দিয়ে স্ত্রীর চুল শুকিয়ে দিচ্ছিলেন। সে ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা নিমেষেই ভাইরাল। কেউ কেউ আবার মিমও তৈরি করে ফেলেছেন। ছোট ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, আমার মিষ্টি স্বামী চুল শুকিয়ে দিচ্ছে। আমি চালাতে পারি আর ও তো কিছুই পারে না। আমাকে তাও কাজ চালিয়ে দিতে বললে আমি চালিয়ে দেবো, ও শুধু যেতে পারে। উল্লেখ্য, অনেকবারই নিজেদের প্রেম প্রসঙ্গে মুখ খুলেছেন শ্রীময়ী। তিনি বলেন, কাঞ্চন খুব মুখ চোরা, ও কোনোদিনও বলেনি ভালোবাসি। তখন আমি নাবালিকা হওয়া সত্ত্বেও একজন বিবাহিত পুরুষকে বলেছিলাম আমার ভালো লাগে। তবে সে সময় প্রেম ব্যাপার ছিল না, সে সময় থেকে বন্ধুত্ব ছিল, এখনো তা আছে। শ্রীময়ী আরো বলেন, এখনো যদি কোনো কারণে কাউকে ভালো লাগে আমি ওকে বলি। তখন কাঞ্চন বলে, এবার ভালো লাগা কমাও, এখন তো তুমি মেয়ের মা হয়ে গিয়েছো। থাকে মানে যেগুলো ঘটে, ধরো দৈনন্দিন জীবনে যা দেখি সেগুলো। আমাদের মধ্যে খুব ট্রান্সপারেন্সি আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমার ভালো লাগে, আমি ওর সামনেও বলেছি। এছাড়া বিবাহিত পুরুষদের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে শ্রীময়ী চট্টরাজের। তার দৃষ্টিতে অবিবাহিত ছেলেদের কনফিডেন্স কম। একটু সিনিয়র আমার ভালো লাগে। সিনিয়র মানে বয়স্ক লোক? হ্যাঁ, একটু বয়স্ক লোক হবে। উল্লেখ্য, কাঞ্চন শ্রীময়ী বিয়ের পূর্বে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। মিডিয়াতে এমনও চাওরা আছে, শ্রীময়ী চট্টরাজের মনের খায়েশ মেটানোর জন্য চরম মূল্য দিতে হয়েছে কাঞ্চন মল্লিককে। তবে শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবন তাদের চাহিদা পূরণে সক্ষম হয়েছে, এটা বোঝা যায় বিভিন্ন সময় তাদের দেয়া ইন্টারভিউতে। সেটা হচ্ছে এটা কিন্তু বিতর্ক হবে। এখন দেখার বিষয় শ্রীমতী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের দাম্পত্য জীবন কতদূর পর্যন্ত গড়া। ইসরাফিল বাবলু, ভোরের কাগজ।